আমার পেটের ভেতর দৌড়াচ্ছিল ইঁদুর। তাই আমি চারিদিকে খোঁজাখুঁজি করছিলাম বাড়ির মধ্যে। হঠাৎ করে দেখতে পাই একটা বালতির মধ্যে কিন্তু ভরা রয়েছে পাস্তা। তো পাস্তা বানানোর জন্য কিন্তু আমাকে সবজি লাগবে, তাই আমি চলে গেছিলাম বাগানের মধ্যে। এবং বাগানের মধ্যে যেয়ে দেখতে পাই ছোট্ট বড় একটা ক্যাপসিকাম গাছে কিন্তু ক্যাপসিকাম ধরেছে। তাই আমি দেরি না করে ঝটপট করে তুলে নিলাম। এবং ক্যাপসিকাম তোলা হয়ে গেলে আমি কিন্তু দেখতে পেলাম টমেটো গাছের মধ্যে একটা টমেটোও ধরেছে। তাই টমেটো তুলে যেখানে ধনেপাতা চাষ করেছিলাম সেখানে ধনেপাতা কিন্তু তুলে নিলাম। ধনেপাতা নিয়ে বাড়ি আসার পর আমি কিন্তু হাতের মধ্যে পেঁয়াজ এবং রসুন, একটা ডিম নিয়ে কিন্তু আমি বসে পড়েছিলাম থালার মধ্যে সব কিছু সাজাতে। এবং থালার মধ্যে সব কিছু সাজিয়ে নেওয়ার পর যেহেতু পাস্তা খাওয়ার জন্য সস লাগবে, তাই আমি বেরিয়ে পড়েছিলাম আমার এরোপ্লেনটা নিয়ে। তো দেখতে পাচ্ছি আমি এরোপ্লেন নিয়ে কিন্তু আমি দোকান চলে গেছিলাম। এবং দোকানের মধ্যে গিয়ে কিন্তু আমি প্রতীকটাকে বলতেই প্রতীকটা কিন্তু আমাকে 5 প্যাকেট সস দিয়ে দেয়। এবং সেই সসটা নিয়ে আমি কিন্তু বাড়ি চলে আসি। দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু 5টা সস অলরেডি চলে এসছে। তো বাড়ি এসেই কিন্তু আমি সব কিছু ধোয়া শুরু করে দিলাম রান্নাঘরের মধ্যে। এবং সব কিছু একে একে ধোয়া হয়ে গেলে আমি কিন্তু সব সবজিগুলো একে একে কিন্তু আমি কাটা শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ ফার্স্টই কাটছি আমি পেঁয়াজ। এবং পেঁয়াজটা একটু ছোটো ছোটো করে কাটতে হবে যেহেতু পাস্তা বানাবো আমি। তারপরে কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম। এবং ক্যাপসিকামটা খুব সুন্দরভাবে কাটা হয়ে গেলে আমি কিন্তু থালার মধ্যে সব কিছু সাজিয়ে নিয়েছিলাম। তাই আমি চলে গেছিলাম আর একটা রান্না করে। এবং সেখানে যেয়ে কিন্তু আমি জল গরম করে কিন্তু পাস্তাগুলো দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে। এবং হয়ে গেলে আমি কিন্তু ছাংনা করে ছেঁকেও কিন্তু থালার মধ্যে তুলে নিয়েছিলাম। তারপরে লাগবে আমাদের তেল, তাই সর্ষের তেল দিয়ে একে একে কিন্তু আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছিলাম। এবং সবজিগুলো দেওয়া হয়ে গেলে আমি কিন্তু লাড়া শুরু করে দিলাম খুন্তি করে। দেখতে পাচ্ছ কিন্তু হঠাৎ করে আমি লাড়ছিলাম। তো লাড়া হয়ে গেলে একটু জল দিয়ে কিন্তু কিছুক্ষণ কষানোর পর আমি কিন্তু পাস্তাগুলো দিয়ে দিয়েছিলাম এবং একটা ডিমও দিয়ে দিয়েছিলাম। ডিমের ভিতরটা নিতে পারিনি। তো তারপর দেখো পাস্তা আমাদের রেডি হয়ে গেছে। তাই পাস্তার মধ্যে আমি সেই সসগুলো দিয়ে দিলাম এবং খেয়ে দেখলাম খুবই টেস্টি হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো এরকমভাবে, খুবই সুন্দর হবে।